সবার নামে এটা ব্যবসা হয়েছে, তখন এটা কি শুনতে ভালো লাগে? ভালো লাগে না। তাহলে বক্তারা কেন বলে না? কারণ যে বলবে তার পকেটে খালি হয়ে যাবে। যদি সে বলতো তবে তো তার দাওয়াত বন্ধ হয়ে যাবে, দাওয়াতের আশায়। আপনি কি জানেন ইসলাম থেকে এতটা আল্লাহর ঘর, যে ঘরে তারা নামাজ করবে সে ঘরে সুদ করে টাকা যেন না আসে, সে ঘরে তো অবৈধ টাকা না আসে। তারা বলেছিল যে আমাদের সবচেয়ে ভালো যেগুলো টাকা আমাদের হালাল পয়সা, যেগুলো টাকা কষ্ট উপার্জিত করা হয়েছে, যার ভিতরে আমরা হারামের কিছু রেশ পাই না, এই টাকা দ্বারা আমরা কি করব? কাবা নির্ময় করব। তখন তারা কাবা নির্ময় করার জন্য সবার হালাল টাকা, যেরকম আমরা হজ করতে যেতে কি খবরদার মসজিদ আল্লাহর ঘর, এখানে যেন সুদ করে টাকা আসে না, এখানে যেন হারাম করে টাকা আসে না, এখানে যেন পবিত্র টাকা হয়, ভালো টাকা হয়, পরিশ্রমের টাকা হয়। এই কথা ইমামও বলতে পারতেছে না। ইসলামে আকীদা আমাদের এমন হয়েছে যে আবু জেহেলের আকীদাও বিশ্বাসও আমাদের থেকে ভালো ছিল নাই, যে শোনো মসজিদে সাথ দিব, আমাদের টাকা দিয়ে আমরা সাথ দিব, খবরদার সুদ করে 500 টাকা কেন, সুদ করে 1000 টাকাও যেন, 10,000 টাকাও যদি দেওয়া হয়, সুদ করে টাকা যেন নেওয়া না হয়। এই কথা ইমামও বলতে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এটাই বলেছে, এমন একটি জামানা আসবে, সে জামানায় মসজিদগুলো হবে, মানুষ হবে ভরপুর, মসজিদের নামাজের সংখ্যা বেশি হবে, কিন্তু আমাদের টাকা দিয়ে হবে। কেন বাহির থেকে ভিক্ষা করতে হবে? কেন এত জায়গায় জায়গায় বাজারে গিয়ে মানুষের বিরক্তি ভাবে আসবে? আসার পরে ইসলাম এমন পরিস্থিতি হয়েছে, ঘৃণার পাত্র হয়ে দাঁড়াচ্ছে। মাথায় টুপি দিয়ে 4 জন একসাথে দাঁড়ায় এখন বাজারে, আপনাকে যদি মাল দিতে চাই, আপনাকে দেখলে আরেক দিকে হবে। কেন এটা করা? এটা করলো কে? এটা তো ওই হুজুরেরাই করেছে। হুজুরেরা একটা ওয়াজ 1 ঘন্টা করবে, 50,000, 60,000, 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা জোগাড় করতে গিয়ে আপনি ভিক্ষা করেন, নাহলে মানুষ খুন করেন, তার দেখার বিষয় নাই। একজন বক্তা, প্রত্যেকটা বক্তায় আগে আবার টাকা কি করে পেমেন্ট করে নিচ্ছে। অথচ ওমর বলেছিল যে আমার ঈদের আগে বলেছিলেন যে আমাদের একটু ফ্যামিলি সমস্যার কারণে তারা বলেছিল যে দেখো আমার একটু 1 মাসে কি আগে অগ্রিম টাকা দেওয়া যায় না। তিনি বলেছিলেন, রাষ্ট্রীয় কোষাগারের মালিক বলেছিল, যাকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দেওয়া যাচ্ছে, তিনি বলেছিলেন ওমর তোমাকে 1 মাস কেন, 1 বছরের টাকাও দেওয়া যাবে, কিন্তু তুমি 1 মাস পর্যন্ত যে ডিউটি করে দিয়ে যেতে পারবে, এই গ্যারান্টি যদি তুমি দিতে পারো, তাহলে তুমি 1 মাসের অগ্রিম টাকা নাও। সুবহানাল্লাহ। আর সেই ওমরের কথাই কাহিনী আজকে ওয়াজে বলতেছি, সেই ওমরের ধার দিয়েও নেই আমরা। ইসলামের কাহিনী বলেই আজকে টাকা খাচ্ছি, সে ধার দিয়েও নেই। কেউ ইমাম পর্যন্ত সত্য কথা বলতে পারতেছে না, এমন একটি পরিস্থিতি এসেছে। কেন? আমি ইমামকে এটা বললে আমার ইমামতি শেষ হবে? রিজিকের মালিক তো আল্লাহ। প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। আপনি যতই চেষ্টা করেন না কেন, আমার রিজিকে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। যে কয়দিন রিজিক আছে সে কয়দিন আমি পাবোই, যে কয়দিন আমার যেখানে যা আছে সেখানে আমি সেটা ভোগ করবো ইনশাআল্লাহ। তাহলে কেন ইমামের এই কথা বলে না? কেন মসজিদ এত সুন্দর করতে হবে? কেন এত টাকা চাইতে গিয়ে আমাদের ইসলামটাকে বিকৃত করা হচ্ছে? কেন মুসলিম বাজারে এত বড় মসজিদ করতে হবে? কি প্রয়োজন ছিল? ইমাম যদি একবার বলতো এত বড় মসজিদ নয়, যে কয়জন আছেন যারা নামাজ পড়েন হালাল টাকা দিব, হালাল পয়সা ছাড়া অবৈধ টাকা দিয়ে আমরা মসজিদ করবো না, এখন আবার আমলগুলো আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে সবাই যদি করতে চায়, তাহলে সবাই যদি ভালো আমল হয়, তাহলে এখানে কিছু তরিকা রয়েছে, রাস্তা রয়েছে, পয়েন্ট রয়েছে, সিস্টেম রয়েছে। যে সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, যে সিস্টেমে রাসূল সাহাবায়ে কেরাম করেছেন, সে সিস্টেমে করার নাম হলো ইবাদত। এছাড়া যদি যদি আমরা সারা বাংলাদেশ আমরা যদি সবাই কোরআনের মাহফিল করতে করতে শেষ করে ফেলতে, বক্তাদের সিরিয়াল যদি না পাই, এরপরেও যদি আমরা সবা না ছাড়ি, তারপরে হেদায়েত আসবে না। কারণ রাস্তাতে ভুল হয়েছে, পুনুট বাজারে যাবেন, রাস্তা যদি আপনার এই শান্তিনগরের উপর দিয়ে হয়, সেখান থেকে না যেয়ে যদি আপনি ওখান থেকে আবারও আনিফকির হাটে যান, ওখান থেকে কিচক যান, কিচক থেকে আবারও সাঁতরা যান, আবার সাঁতরা থেকে আবার কিচক যান, আপনি এই যে ঘোরাঘোরা করতেছেন, কিন্তু ডাইরেক্ট রাস্তা এখান থেকে 3 কিলো, 3.5 কিলো বা 7 কিলো হবে। তাহলে 7 কিলো রাস্তা 10 কিলোতে যাচ্ছেন, যাতে যাতে আপনার সময় শেষ, আপনার বেল ডুবে গেল, আপনার গন্তব্যস্থানে আসবে। ইসলাম ছাড়া এভাবে যদি আমরা চলাফেরা করি, তবে আমাদের কখনোই আসবে না। আজকে মনে সভা হচ্ছে, মসজিদে সভা হচ্ছে, কিন্তু এই সবার সিস্টেম কি এই ছিল? আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুকুরের গলাতে মুক্তার হার মানায় না। কুকুরের গলাতে মুক্তার হার মানায় না। কারণ কুকুরের গলাতে যদি হীরা মুক্তা দিয়ে যদি কুকুরের গলাতে যদি মালা বেঁধে দেওয়া হয়, তবে ওই মালার কদর কুকুর বুঝবে না, আর মুক্তার হার কুকুরের গলায়ও মানাবে না। নয়, আমার মসজিদে যদি, আমার গ্রামে যদি মাহফিল হতে হয়, তবে আমার গ্রামের মাহফিলের জন্য যে মাসআলা সম্পর্কে আমরা দুর্বল, যে মাসআলা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন, এরকম মাসআলা সম্পন্ন, ফিকহের জ্ঞান সম্পন্ন বক্তাকে আমরা আনতে হবে, ওই বিষয়ের উপরে একটু তার কাছ থেকে আলোচনা, সেটা ফয়সালা নেওয়ার জন্য।
কিন্তু সভা হয় কিসের জন্য? সভা হয় উন্নয়নের জন্য। কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আমলে এরকম সভা, এরকম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো জায়গায় কথা বলেছেন আর কথার জন্য আর 10 গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে এসে সভা করতে হবে, এরকম হাদিসে নেই। বাজারে যান আপনি, যারা বাজার করে তারা বুঝতে পারে, যারা দোকানদার আছে তারা বুঝতে পারে, যখন দোকানদারদের কাছে 1 বার 2 বার 3 বার 4 বার 5-7টা করে মানুষ প্রত্যেকটা দিন আসতেছে, এটা কি ইসলাম সাপোর্ট করে? আপনি আমি সভা করতেছি, আমার আপনার রুহের খোরাকের প্রয়োজন, এই রুহের খোরাকের জন্য আমি এখন সবার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এনে গ্রাম সুদের চাঁদা ফেলে এরপরে আমরা সভা মাহফিল করতেছি। সবার সিস্টেম কি এটা ছিল? এই থেকে কি কোনো উপকার আসবে? আপনি এখন আমতলী মুখে যান, এর থেকে বগুড়া পর্যন্ত যান, দেখবেন সাতরা বলামপুর পার হয়ে রাস্তায় রাস্তায় চলন্ত গাড়িকে থেমে দিয়ে সেখান থেকে টাকা কালেকশন করা হচ্ছে। ইসলাম এত ভিক্ষাবৃত্তি নয়, ইসলাম এমন নয়, ইসলামের কোনো 5 পয়সা এখানে দাম নেই, ইসলামের কোনো নীতি নেই এখানে। সভা সিস্টেমটা এটা আলাদা কিছু, এটা কোরআন এবং হাদিসের কথা হবে এবং কোরআন এবং হাদিসের সিস্টেম অনুযায়ী হবে। তাহলে একটা আয়াত আছে যে যখন কোনো জায়গায় কোরআন তেলাওয়াত হয় তোমরা মনোযোগ সহকারে শোনো। তাহলে এখন প্রশ্ন, যখন সভা করি আমরা, সবার বাহিরে যারা দোকানদারেরা থাকে, তাহলে দোকানদারদের কানে যদি সবার আওয়াজটা পৌঁছে যায় তবে দোকানদারদের ক্রয় বিক্রি বন্ধ করতে হবে। কারণ সিস্টেম হলো কোরআনের আয়াত, কোরআন তেলাওয়াত করা হচ্ছে, এখানে মূল্যবান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম তেলাওয়াত করা হচ্ছে, এখানে আর দোকান বিক্রি করা চলবে না। তাহলে এখানে তো সিস্টেমটা হয় না। কিন্তু তাহলে এটা কি হলো? এটার সিস্টেম এমন হওয়া কথা ছিল যে যেখানে মাহফিল হবে, মাহফিলের প্যান্ডেলটাকে ঘেরাও করে সেই ভিতরে বক্স দ্বারা যে কয়জন আগ্রহী ব্যক্তি, যারা আগ্রহী, যারা শুনতে চায়, যারা শোনার জন্য তারা জ্ঞান পিপাসে হয়ে আছে, যারা প্রয়োজন বোধ করেছে, তারা মাহফিলের ভিতরে যা বসেছে। তাহলে মাহফিলের বাহিরে আওয়াজ দেওয়া নিষিদ্ধ ছিল। কোরআন এটাই বলে, তরিকা এটাই বলে যে তো ওই জায়গাতে একটা বেষ্টন করে সে জায়গার ভিতরে একটা বক্স দ্বারা ওই মানুষের কানে আওয়াজ দিলেই যথেষ্ট এনাফ। আপনি যে কোরআন তেলাওয়াত করতেছেন, আপনার মুখে যে কোরআন তেলাওয়াত মাইকে হচ্ছে, একজন প্রস্রাব পায়খানা করতেছে, তার কানে ওই কোরআনের আয়াত যা পৌঁছেতেছে, একজন স্ত্রী সহবাস করতেছে, তার কানেও ওই আওয়াজটা পৌঁছেতেছে। তাহলে ওই আওয়াজটা যদি ওর কানেও পৌঁছে, তাহলে ওই এই আয়াতের হক কিভাবে আদায় করবে বলেন? এগুলো কি ইসলামে ছিল? ইসলামের এগুলো মাস পয়সা নয়, ইসলামের এগুলো নীতি নয়, এগুলো এমনিতে চলতেছে। আবার বক্তারা আসতেছে, বক্তারা একবারও বলতেছে না যে শোনো, এভাবে আমাকে আমার বক্তৃতার টাকা জোগাড় করতে গিয়ে তোমরা হয়রান পেরেশান হয়ে রাস্তাঘাট ব্লক লাগাচ্ছ, রাস্তাঘাটে আপনার চাঁদার মতো তুলতেছ, আর হিন্দুরা যারা আছে, অমুসলিম যারা আছে, তারা ঠিসকারি করতেছে। মুসলিমের এটা ব্যবসা হয়েছে। এটা শুনতে ভালো লাগতেছে? এটা শুনতে কি ইসলামে ভালো লাগতেছে? যখন মানুষ বলে যে সবার নামে এটা ব্যবসা হয়েছে, তখন এটা কি শুনতে ভালো লাগে? ভালো লাগে না। তাহলে বক্তারা কেন বলে না? কারণ যে বলবে তার পকেটে খালি হয়ে যাবে। যদি সে বলতো তবে তো তার দাওয়াত বন্ধ হয়ে যাবে, দাওয়াতের আশায়। আপনি কি জানেন ইসলামটাকে এতটা বিস্তৃত করা হয়েছে, ইসলামটাকে বিকৃত করা হয়েছে এমনভাবে যে ইসলামের 5 পয়সা কেউ দাম দেয় না। আপনাকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের কথা, পূর্বের কথা বলি। দেখেন জাহিলিয়াতেরাও কিভাবে তারা তাদের মালিককে মানত। জাহিলিয়াতের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসারও পূর্বে আবু জেহেল এবং আল্লাহ রসুলের দাদা আব্দুল মোতালেব, এরা সবাই মিলে কাবাকে সংস্কার করতে চাইল, কাবা শরীফকে একটা আকার দিতে চাইল। তারা সবাই বলল যে আমরা কাবা নির্ময় করব। কাবা আমরা যেভাবে মসজিদ নির্ময় করতেছি, ওরা কাবাকে নির্ময় করার জন্য বড় আকারে একটা এস্টিমেট নিল। আমি জাহিলিয়াতের কথা বলতেছি, তাদের ইমানের সাথেও আমাদের ইমান হচ্ছে না। তারা তখন এই বক্তৃতা দিয়েছিল। আবু জেহেল উঠে বলেছিল, শোনো, তোমাদের মাঝে আমি বলি যে তোমরা এই কাবা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এখানে যেন কারো অবৈধ টাকা এসে না পৌঁছে। সুবহানাল্লাহ। আবু জেহেলদের আকীদা দেখেন যে আল্লাহর ঘর, যে ঘরে তারা নামাজ পড়বে, সে ঘরে সুদ করে টাকা যেন না আসে, সে ঘরে তার অবৈধ টাকা না আসে। তারা বলেছিল যে আমাদের সবচেয়ে
ভালো যেগুলো টাকা আমাদের হালাল পয়সা, যেগুলো টাকা কষ্ট উপার্জিত করা হয়েছে, যার ভিতরে আমরা হারামের কিছু রেশ পাই না, এই টাকা দ্বারা আমরা কি করব? কাবা নির্ময় করব। তখন তারা কাবা নির্ময় করার জন্য সবার হালাল টাকা, যেরকম আমরা হজ করতে যেতে কি করি, জমি বিক্রি করে যাই, এটা আমরা ভালো বুঝি, এইটুকু একটু বুঝেছি যে হালাল টাকা লাগে। তখন আবু জাহেলের কথা অনুযায়ী তারা হালাল টাকাকে একত্র করলো। হালাল টাকা একত্র করে কাবা যেভাবে ইস্টিমেট দেওয়া হয়েছিল, যেভাবে ইঞ্জিনিয়ার বলেছিল এত বড় এই টাকা হবে, ওই টাকা অনুযায়ী কাবা নির্মাণ হচ্ছে না। কি হচ্ছে না? ওই টাকা দিয়ে অতখানি কাবা হচ্ছে না। তখন তারা করলেন কি, তখন তারা পরামর্শ করলেন তারপরেও হারাম টাকা ঢোকাবো না। তারা এস্টিমেটটা ছোট করে এনে কাবাকে ছোট করে তারা খুঁটি পুঁতলো এবং কাবাকে ছোট করে তারা তৈরি করলো। সুবহানাল্লাহ, তাদের আকীদা দেখো। আর আজকে আমি বলি, আপনি বলুন, এবং মসজিদে ইমাম বলুন, এবং মুসলিমগঞ্জ বলুন, এবং পুনুটবাজার বলুন, এই মসজিদগুলোতে এই কথা বলার ইমাম পর্যন্ত নেই যে আমার মসজিদে সাথ দিতে হবে। খবরদার, মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর, খবরদার মসজিদ আল্লাহর ঘর, এখানে যেন সুদখোরের টাকা আসে না, এখানে যেন হারামখোরের টাকা আসে না, এখানে যেন পবিত্র টাকা হয়, ভালো টাকা হয়, পরিশ্রমের টাকা হয়। এই কথা ইমামও বলতে পারতেছে না। ইসলামে আকীদা আমাদের এমন হয়েছে যে আবু জেহেলের আকীদাও বিশ্বাসও আমাদের থেকে ভালো ছিল। তারা আল্লাহ তাবারাক তাআলার ঘর তাওয়াফ করত, তারা উলঙ্গ হয়ে যেত। যদি সেটা তরিকার ভিতরে পড়ে না, সেটা জাহিলিয়াতের কারণে তারা উলঙ্গ হতো। এই জন্যই যে আমার গায়ে অবৈধ টাকার পোশাকরা থাকতে পারে, আমার শরীরে অবৈধ গায়ের অবৈধ জিনিস থাকতে পারে, তাই আমি সম্পূর্ণ খুলে খালি দেহ নিয়ে আমি আমার মালিকের কাছে তাওয়াফ করব, মালিকের ঘর তাওয়াফ করব। সুবহানাল্লাহ, তাদের আকীদার সঙ্গে আমাদের আকীদাও হচ্ছে না। আজকে মুসলিমগুলো বাজারে যান, ইমাম যদি এই কথা বলতে পারে তখন আমার কান কেটে দিব। ইমাম এই কথা বলতে পারবে না। এই মসজিদ আমরা করতেছি, আমাদের মসজিদে 28 বছরেও যদি ছাদ না হয় তাতেও করার কিছু নেই, সমস্যা নেই, ইটার ঘর লাগে না, যদি আমাদের ঈমান ঠিক থাকে। আর যদি সেখানে আমাদের যদি চাটি দিয়েও মসজিদ হয় তারপরও নামাজ হবে। যখন মুসলিমগুলো পাশে নামাজ পড়া হতো, ওই মাঠে যখন 3 দিন নামাজ পড়া হয়েছিল, ওখানে কি নামাজ হয় নাই? হয়েছে। ইমাম তো এটা বলতে পারে নাই যে শোনো, মসজিদের সাথ দিব, আমাদের টাকা দিয়ে আমরা সাথ দিব, খবরদার সুদ করে 500 টাকা কেন, সুদ করে 1000 টাকাও যেন, 10,000 টাকাও যদি দেওয়া হয়, সুদ করে টাকা যেন নেওয়া না হয়, এ কথা ইমামও বলতে পারতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এটাই বলেছে, এমন একটি জামানা আসবে, সে জামানায় মসজিদগুলো হবে, মানুষ হবে ভরপুর, মসজিদের নামাজের সংখ্যা বেশি হবে, কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য। বলা হলো মসজিদে ইমাম মুয়াজ্জিনও নাই, বললো না, তারাও হেদায়েত শূন্য হবে, বলার সাহস রাখে না। এই পরিস্থিতি হয়েছে। কি দরকার মসজিদ এত সুন্দর করার? কি দরকার সুদ করে টাকা দিয়ে আমার বিবির গায়ে চাদর দেওয়ার? কি দরকার? আমার বিবির গায়ে আমি শাড়ি দিব, আমার বিবির গায়ে আমি সোনা দিব, অলংকার দিব, এটা আমি যতটুকু পারি ততটুকুই তো যথেষ্ট। আমার মসজিদ আমি কিভাবে সাজাবো? আমাদের মসজিদ আমাদের টাকা দিয়ে হবে, কেন বাহির থেকে ভিক্ষা করতে হবে? কেন এত জায়গায় বাজারে গিয়ে মানুষের বিরক্তি ভাবে আসবে? আসার পরে ইসলাম এমন পরিস্থিতি হয়েছে, ঘৃণার পাত্র হয়ে দাঁড়াচ্ছে। মাথায় টুপি দিয়ে 4 জন একসাথে যা দেখো না বাজারে, আপনাকে যদি মাল দিতে চাই, আপনাকে দেখলে আরেক দিকে হবে। কেন এটা করলো কে? এটা তো ওই হুজুরেরাই করেছে। হুজুরেরা একটা ওয়াজ 1 ঘন্টা করবে, 50,000, 60,000, 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা জোগাড় করতে গিয়ে আপনি ভিক্ষা করেন, নাহলে মানুষ খুন করেন, তার দেখার বিষয় নয়। একজন বক্তা, প্রত্যেকটা বক্তায় আগে আবার টাকা কি করে পেমেন্ট করে নিচ্ছে। অথচ ওমর বলেছিল যে আমার ঈদের আগে বলেছিলেন যে আমাদের একটু ফ্যামিলি সমস্যার কারণে তারা বলেছিল যে দেখো, আমার একটু 1 মাসে কি আগে অগ্রিম টাকা দেওয়া যায় না? যে তিনি বলেছিলেন, রাষ্ট্রীয় কোষাগারের মালিক বলেছিল, যাকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দেওয়া যাচ্ছে, তিনি বলেছিলেন, ওমর তোমাকে 1 মাস কেন, 1 বছরের টাকাও দেওয়া যাবে, কিন্তু তুমি 1 মাস পর্যন্ত যে ডিউটি করে দিয়ে যেতে পারবে, এই গ্যারান্টি যদি তুমি দিতে পারো, তাহলে তুমি এই 1 মাসের অগ্রিম টাকা নাও। সুবহানাল্লাহ। আর সেই ওমরের কথাই কাহিনী আজকে ওয়াজে বলতেছি, সেই ওমরের ধার দিয়েও নেই আমরা। ইসলামের কাহিনী বলেই আজকে টাকা খাচ্ছি, সে ধার দিয়েও নেই। কেউ ইমাম পর্যন্ত সত্য কথা বলতে পারতেছে না, এমন একটি পরিস্থিতি এসেছে। কেন? আমি ইমামকে এটা বললে আমার ইমামতি শেষ হবে? রিজিকের মালিক তো আল্লাহ। ওমিন দাব্বাতিন ইলাল্লাহি রিজকা,
প্রত্যেকটা প্রাণীর রিজেকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। প্রত্যেকটা প্রাণীর রিজেকের দায়িত্ব আমি আল্লাহ তাবারক তাআলা নিয়েছি। আপনি যতই চেষ্টা করেন না কেন আমার রিজেকে আপনি হস্তক্ষেপ করতে পারবেন না। যে কয়দিন রিজেক আছে সে কয়দিন আমি পাবই, যে কয়দিন আমার যেখানে যা আছে সেখানে আমি সেটা ভোগ করবো ইনশাআল্লাহ। তাহলে কেন ইমামের এই কথা বলে না? কেন মসজিদ এত সুন্দর করতে হবে? কেন এত টাকা চাইতে গিয়ে আমাদের ইসলামটাকে বিকৃত করা হচ্ছে? কেন মুসলিমগঞ্জ বাজারে এত বড় মসজিদ করতে হবে? কি প্রয়োজন ছিল? ইমাম যদি একবার বলতো এত বড় মসজিদ নয়, যে কয়েকজন আছেন তারা নামাজ পড়েন, হালাল টাকা দিব, হালাল পয়সা ছাড়া অবৈধ টাকা দিয়ে আমরা মসজিদ করবো না। এখন আবার ফতোয়া মানাচ্ছে যে অবৈধ টাকা যেগুলো হিন্দুদের টাকা এগুলো দিয়ে নাকি প্রস্রাব পায়খানা করা হয়। আরে হিন্দু কেন আমার প্রস্রাব পায়খানার টাকা দিবে? হিন্দু কেন আমার প্রস্রাব পায়খানা আড়াল করে দিবে? আমি যদি মুসলিম হই আমি কেন হিন্দুর প্রস্রাবখানায় যাবো? আরে হিন্দুর প্রস্রাবের টাকা নেবো কেন? আমি প্রস্রাবখানা আমার যদি চাটিরে হয় সেখানে তো আমার প্রস্রাব হবে, সমস্যা কি? তাহলে এখানে এখন ফতোয়া দেওয়া হচ্ছে। মনে হচ্ছে যে ইমাম, মনে হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা মনে হয় বেশি হয়েছে, তাই হিন্দুরা বেশিতে হওয়ার কারণে তাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের মসজিদের প্রস্রাব পায়খানা এগুলো করতে হবে। আল্লাহ বলছে ওয়ালা তালবিসুল হক, হক এবং বাতিল কখনোই সম্মিলিত করিও না। এটা তাই হবো আমরা। আসুন আমরা সবাই এগুলো বুঝবো। প্রয়োজন নেই আমাদের সবার, প্রয়োজন নেই আমাদের এরকম ওয়াজ মাহফিল, প্রয়োজন নেই আমাদের এত ভালো মসজিদ যে মসজিদে হারাম টাকা হয়, যে মাহফিলে ইসলামের কোনো 5 পয়সা দাম আসে না, যে মাহফিল যে ওয়াজে আমাদের উপকার হয় না, এই ওয়াজের প্রয়োজন নেই, কিচ্ছু হবে না। এগুলো গুনাহ নয়, এগুলো নফল ইবাদত, এগুলো যদি নাও হয় তাতেও সমস্যা নেই, কিন্তু তরিকা পন্থী হতে হবে, ইসলামের পন্থায় সেগুলো কাজ হতে হবে, তবে আমলে সালে বলা হয় ওগুলোকে। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্পূর্ণ জিনিস বোঝার তৌফিক দান করুন। আরেকটি জিনিস দেখেন, আমরা কোরআন এমন একটি জিনিস যেটা আমার মসজিদ আমি কিভাবে সাজাবো, আমাদের মসজিদ আমার